সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নিউ মার্কেট থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। ট্রলারে করে পালানোর সময় দুজনই লুঙ্গি পরে সাধারণ মানুষের বেশ ধরে পালানোর চেষ্টা করে। ট্রলার থেকে গ্রেফতারের সময় সালমান এফ রহমানের সেই পরিচিত সাদা দাড়ি দেখা যায়নি। দরবেশ নামে তাকে ডাকা হলেও তিনি পুরোহিত সেজে পালানোর চেষ্টা করছিলেন। হাজার কোটি টাকার মালিক সালমান এফ রহমানের এটাই ছিল পরিণতি। ছদ্মবেশে চোরের মতো গ্রেফতার হলেন শেষ পর্যন্ত। অন্যদিকে আনিসুল হক দেশের বিচার ব্যবস্থা ধ্বংস ও আইনের নামে লাখ লাখ মানুষকে হয়রানির প্রধান কুশীলব। তার শেষ পরিণতিও এমন ফকিরের মতো পালাতে গিয়ে ইঁদুরের মতো ধরা পড়া। ধারণা করা হচ্ছে তারা হয়তো ভারত কিংবা মিয়ানমারে পালানোর চেষ্টা করছিলেন। আইনমন্ত্রী আনিসুল হক 2014 সালে ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচিত হন। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদেই ছিলেন। সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি FBCCI এর সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা। শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন।